দর্শক, এখনও কিন্তু পরিস্থিতি থমথমে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে কঠোর হাতে দমন করার চেষ্টা করছেন। পাশাপাশি আমরা আপনাদের আগেও যেমনটি জানিয়েছিলাম, এখানে কিন্তু থরে থরে যে বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যদের কয়েক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবির কিন্তু একটি কড়া মহড়া এখানে চলছিল এবং সেটিকে ভেদ করেই কিন্তু এখানে দুই পক্ষে অবস্থান নেয়। প্রথম দিকে জুবায়েরপন্থীরা রাতের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সড়কে আসে এবং পরবর্তীতে সাতপন্থীরা কিন্তু যে মাঠে যারা অবস্থান করছিল তারা কিন্তু বেরিয়ে আসেন। বেরিয়ে এসে কিন্তু এখন দুই পক্ষই ধাওয়া পাল্টা ধাওয়ার মুখোমুখি হয়েছেন। আমরা আপনাদের যেমনটি দেখাতে চাই, এখানে কিন্তু ইজতেমা এলাকায় যে ওভারব্রিজটি রয়েছে, ওভারব্রিজের নিচে কিন্তু দুই পক্ষরই কয়েক দফায় কিন্তু সংঘর্ষ হয়েছে এবং তারা কিন্তু এখানে অবস্থান নেওয়ার পরেই বিশৃঙ্খল ঘটনার সৃষ্টি হয় এবং প্রশাসনও কিন্তু সেটি নিপীড়ন করার চেষ্টা করছে। এবং সড়কের দুই পাশেই কিন্তু জুবায়েরপন্থী এবং সাতপন্থী যারা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন এবং মাঠের ভিতরে যে সাতপন্থীরা আজকে থেকে যে ঘোষিত কর্মসূচি, অর্থাৎ তাদের যে ইজতেমা ছিল সেজন্য তারা মাঠের ভেতর অবস্থান করছিলেন এবং এখন পর্যন্ত যেমনটি জানিয়েছেন দুইজন মৃত্যুর ঘটনায় কিন্তু এখন পর্যন্ত জুবায়েরপন্থীরা সড়কে বিক্ষোভে ফেটে পড়ে এবং সেই নিয়ে কিন্তু এখন সড়কে দুই পক্ষের অবস্থান নেওয়াতে কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। খানিকক্ষণ আগেও আপনাদের যেমনটি দেখাতে চেয়েছিলাম, এখনও কিন্তু দুই পক্ষই পাশাপাশি অবস্থানে রয়েছেন, সড়ক ত্যাগ করেননি কেউ। তবে প্রশাসন সেটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দুই পাশে প্রশাসনের কঠোর ব্যারিকেড যেটি রয়েছে সেটি কিন্তু তারা এখানে জোর দিয়েছেন এবং ইজতেমার প্রতিটি গেটে কিন্তু আমরা দেখেছি যে প্রশাসনের বিজিবি, সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। ইজতেমার বাইরে যে